কাঁচা কলা নাকি পাকা কলা, কোন কলার পুষ্টিগুণ বেশি তা নিয়ে আজকে আমরা কথা বলবো আজকের এই ভিডিওতে। তো আপনি যদি জানতে চান কাঁচা কলার পুষ্টিগুণ বেশি নাকি পাকা কলার পুষ্টিগুণ বেশি, তাহলে আজকের ভিডিওটি ফুল দেখার ট্রাই করবেন। সো অবশ্যই পরের মতো আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। অলরাইট, তো জেনে নেওয়া যাক কাঁচা কলার উপকারিতা বেশি নাকি পাকা কলার উপকারিতা বেশি তার সম্পর্কে। তো অনেকে আমরা মনে করি যে কাঁচা কলার উপকারিতা বেশি, আবার অনেকে মনে করি যে না পাকা কলার উপকারিতা বেশি। তো আসল সত্যটা আমি আপনাদেরকে বলছি। সত্যি বলতে দুটি কলারই উপকারিতা অনেক বেশি, বাট এক একটি এক এক কন্ডিশনে বেস্ট। যেমন আপনার যদি কনস্টিপেশনের সমস্যা দেখা দেয়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়, আপনার টয়লেট যদি অনেক হার্ড হয়ে থাকে, তাহলে আপনি পাকা কলা খাবেন, এতে উপকারিতা বেশি পাবেন। আবার আপনার যদি লুজ মোশনের সমস্যা দেখা দেয়, পাতলা পায়খানার সমস্যা দেখা দেয়, তাহলে আপনি কাঁচা কলা খাবেন, তাহলে উপকারিতা অনেক বেশি পাবেন। আপনার যদি রক্তশূন্যতা দেখা দেয়, তাহলে আপনি কাঁচা কলা খাবেন, তাহলে উপকারিতা অনেক বেশি পাবেন। তো কাঁচা কলাটি আপনি অনেকভাবে খেতে পারেন, ভর্তা করে খেতে পারেন বা আপনি তরকারিতে ব্যবহার করে খেতে পারেন। আর কলার কিন্তু অনেক উপকারিতা, কলা নিয়ে কিন্তু আমি ডিটেলস ভিডিও বানিয়েছি, সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেটা দেখে নেবেন। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন কোন কলার উপকারিতা বেশি। সত্যি বলতে দুটি কলারের উপকারিতা অনেক বেশি, আপনারা দুটিই খাবেন। তো অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে বলবেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ জ্যাটের যে ওভার অ্যান্ড আউট।